আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ অল অফ ইউ আর হ্যাভিং আ গুড ডে। সো আমাদের প্রথম এপিসোডে আজকে আমরা আলোচনা করব বেসিক লজিক গেটস ডিজাইন নিয়ে। সো আমরা মোটামুটি সবাই জানি লজিক গেটস কোনগুলা। 7টা লজিক গেটস আছে: অ্যান্ড গেট, অর গেট, নর গেট, নর গেট, ন্যান্ড গেট, এক্সর গেট অ্যান্ড এক্স নর গেট। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। সো মোটামুটি সবারই জানা আছে এগুলোর অপারেশনগুলো কেমন, যে অ্যান্ড গেটে কী হয়, অর গেটে কী হয়। অ্যান্ড গেটে ওয়াই ইকুয়ালস টু এ বি, অর গেটে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি, নট গেটে ওয়াই ইকুয়ালস টু এ ইনভার্স। সো আমরা মোটামুটি সবাই অপারেশনগুলো জানি। সো আমাদের যেগুলো জানতে হবে যে এগুলোতে আমরা এই সার্কিটগুলো প্র্যাকটিক্যালি কীভাবে ইউজ করব। সো প্র্যাকটিক্যালি আমরা বিভিন্ন রকমের আইসি ইউজ করি এই সার্কিটগুলোর জন্য। যেমন ন্যান্ড গেটের জন্য হচ্ছে 7400 আইসি, নর গেটের জন্য 7402 আইসি, নট গেটের জন্য 7404, অ্যান্ডের জন্য 7408, অরের জন্য 7432, এক্সরের জন্য 7486। সো এই আইসিগুলো ল্যাবে ইউজ করা হয়। এই প্রত্যেকটা আইসিতে আমি যদি দেখাতে তো পারবো না, জাস্ট এমনি যদি বলি যে প্রত্যেকটা আইসির ভিতরে সাধারণত চারটার মতো, এক একটা আইসিতে চারটার মতো এগুলোর সার্কিট থাকে। যেমন অ্যান্ড গেটের যে আইসি সেখানে 4টা থেকে 5টা অ্যান্ড গেট থাকে। সো 2 ইনপুট 3 ইনপুটের উপর ডিপেন্ড করে এটা ভ্যারি করতে পারে। সো ল্যাবে এই আইসিগুলোতে আমরা সাধারণত সার্কিটগুলো ইমপ্লিমেন্ট করি। সো সিমুলেশনে আমরা কীভাবে করব সেটাই আমরা এখন দেখাবো। সো প্রথমে আমরা শুরু করতেছি অ্যান্ড গেট দিয়ে। সো অ্যান্ড গেটটা আমরা মোটামুটি সবাই জানি যে 2টা ইনপুটে যদি হাই হয় তাহলে কিন্তু অ্যান্ড গেটের আউটপুটটা হাই হবে। সো আমরা এখন মাল্টিজমে চলে যাই। মাল্টিজমে আমরা দেখি কিভাবে আমরা সিমুলেশনটা করব। সো এটা হইতেছে মাল্টিজমের শুরুর দিকে একদম এরকমই থাকে। সো প্রথমে আমাদের কম্পোনেন্টসগুলো সিলেক্ট করতে হবে, আর আমাদের জানতে হবে যে কোথা থেকে আমরা কম্পোনেন্টসগুলো সিলেক্ট করবো। সো ডিজিটাল লজিক সার্কিটসের সব রকম কম্পোনেন্টসই হচ্ছে টিটিএল সার্কিটগুলোর আন্ডারে পড়ে। মানে টিটিএল যে সিরিজটা, বিশেষ করে লজিক সার্কিটগুলো। সো এই যে টিটিএল সার্কিট আমরা দেখতে পারতেছি মাল্টিজমের এখানে একদম লেফট কর্নারে, এই যে এখানে 5টা 6টা আইকন আছে, এর মধ্যে টিটিএল যেটা, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আইসিগুলো পেয়ে যাব। আমি আপনাদের 2 রকমের উপায় দেখাবো কিভাবে আপনারা এই সিমুলেশনগুলো করতে পারবেন। সো প্রথমে আমি যেটা একটু বড় সেটাই দেখাই। সো আমরা তো এসে পড়লাম টিটিএল সিরিজে, এখানে আমরা ক্লিক করার সাথে সাথে পেয়ে গেলাম। সো এই জায়গাটাতে ক্লিক করতে হবে, আমরা যদি আর একটু বড় করে দেখাই, এখানে ক্লিক করতে হবে 74LS আইসি। এখানে ক্লিক করলে কিন্তু আমরা জিনিসগুলো পেয়ে যাবো। সো আমরা কিন্তু দেখছি যে আমাদের অ্যান্ড গেটের যে আইসি নাম্বারটা সেটা কিন্তু আমরা দেখছি। অ্যান্ড গেটের আইসি নাম্বারটা হচ্ছে 7408। সো 7408-এর জন্য আমরা এখন একটা আইসি সিলেক্ট করব। সাধারণত এটাই হচ্ছে অ্যান্ড গেট। সো আইসিটা তো নিয়ে নিলাম, কিন্তু আইসি দিয়ে তো ডাইরেক্ট সিমুলেশন করা যাবে না, এখানে আমার ইনপুট দিতে হবে, আউটপুট দিতে হবে। আমি যদি আরেকবার একটা আইসিটা দেখাই, সেটা হচ্ছে যে এখানে যদি খেয়াল করেন দেখবেন যে প্রথমে 1-এ ইনপুট 1-এ আউটপুট, দুইটা ইনপুট এ বি আর আউটপুট হচ্ছে ওয়াই। তারপরে আরেকটা সার্কিট সেখানেও সেম এ বি ওয়াই। সো এরকম 4টা সার্কিট আছে, এই একটা আইসির মধ্যে 4টা অ্যান্ড গেট আছে। সো একটা আইসি দিয়ে আপনি 4টা অ্যান্ড গেটের অপারেশন ইউজ করতে পারবেন। সো এখন আমাদের এখানে ইনপুট দিতে হবে আর আউটপুটে দিতে হবে। সো আমরা সাধারণত সবাই জানি, না জানলে আমি বলে নেই, সেটা হচ্ছে যে আইসিতে আমাদের ভিসিসি আর গ্রাউন্ড দিতে হয়। মূল কথা হচ্ছে পাওয়ার দিতে হয়, পাওয়ার না দিলে তো আর আইসি চলবে না। সো আমরা কিভাবে দিব, আমরা এখান থেকে নিয়ে নেব প্লেস সোর্সে। যদি আমি ক্লিক করি, এখানে আমি পাওয়ার সোর্সেস পাবো, এখানে আমি ভিরেফ পাবো, এখান থেকে ভিরেফটা নিয়ে নিলে হয়ে যাবে। এটা 5 ভোল্টের একটা ভিসিসি, আর একটা গ্রাউন্ড নিতে হবে, অবশ্যই গ্রাউন্ড দিতে হবে। সো এই দুটো জিনিস আমি নিয়ে নিলাম। এবার আমাকে নিতে হবে ইনপুট দেওয়ার জন্য যে জিনিসটা, অ্যাকচুয়ালি সুইচ। সো ডিজিটাল সোর্সেস, এখানে আপনারা দেখতে পারবেন ডিজিটাল সোর্সেস আছে। এই ডিজিটাল সোর্সেস থেকে ইন্টারেক্টিভ ডিজিটাল কনস্ট্যান্ট, আমি আবারও বলতেছি, ডিজিটাল সোর্সেস থেকে ইন্টারেক্টিভ ডিজিটাল কনস্ট্যান্ট, এটা নিয়ে নিতে হবে। সো এইটা যখন আমি নিয়ে নিব, বাস এখন আরেকটা জিনিস নেওয়া বাকি, সেটা হচ্ছে আউটপুট। আউটপুটটা আমি সাধারণত এলইডি দিয়ে শো করি। সো এই যে গ্রুপ, সিলেক্ট কম্পোনেন্টের যে গ্রুপটা, এখানে কিন্তু আমাদের সব কিছুই আছে। যেমন আপনারা দেখবেন যে সোর্সেস, বেসিক, ডায়োডস। সো এলইডি কিন্তু এক প্রকার ডায়োড। সো ডায়োডসের মধ্যেই এলইডি থাকবে। এই যে দেখুন ডায়োডসে চলে আসলাম আর এখানে এলইডি পেয়ে গেলাম, এই যে এলইডি। সো এখান থেকে আপনার যেই কালারের ইচ্ছে এলইডি আপনি নিতে পারেন, আমি ব্লুটা নিলাম। সো আমার একটা এলইডি নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে সার্কিটটা রেডি করে ফেলি। সো এটাকে আমি একটু রোটেট করে দিলাম রোটেট। আমাদের এলইডির শেষ প্রান্তেও একটা গ্রাউন্ড লাগবে। সো গ্রাউন্ড একটা আমি কপি পেস্ট করে এখানে রেখে দিই। সো আমরা হচ্ছে এখন কন্ট্রোল সি দিয়ে আমি এই জিনিসটা আরেকবার নিয়ে নিলাম, এটাকে একটু সুন্দর করে দেখানোর জন্য একটু সাজাই। আচ্ছা ঠিক আছে, এই যে আমি এখন এতে 1A-তে প্রথম ইনপুটটা দিয়ে দিলাম এবং 1B-তে দ্বিতীয় ইনপুটটা দিয়ে দিলাম। সো আমার ইনপুট দেওয়ার কাজ শেষ আইসিতে। এখন আমি গ্রাউন্ডটা দিয়ে দিব। ও হ্যাঁ, ভিসিসি আর গ্রাউন্ড তো কানেক্টই করা হয় না, এই যে ভিসিসি এবং গ্রাউন্ড, এটা আমি কানেক্ট করে ফেললাম।
এখন আমার আউটপুটটা আমি কই থেকে পাবো? আমি কিন্তু 1AB 1 ইউজ করছি, সো আমার 1এই আউটপুট আসবে। আমি যদি 2তে কানেক্ট করি, 2 এর ওয়াই বা 3 এর ওয়াই কানেক্ট করি, তাহলে কিন্তু হবে না। সো এই যে আমি এলইডির যে আরেকটা প্রান্ত, এটাকে আমি এখান থেকে নিয়ে কানেক্ট করে দিলাম ওয়াই। এখন আমার খালি গ্রাউন্ডটা কানেক্ট করা বাকি। এই যে আমার সার্কিটটা রেডি হয়ে গেল। এটা হইতেছে আমার আইসিতে কিভাবে একটা অ্যান্ড গেটের অপারেশন দেখানো যেতে পারে মাল্টিজিম ইউজ করে, সেটার আইসি, সেটার সার্কিট। সো আমরা এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে চেঞ্জ করে নিতে পারি যে আমি স্পেস দিব না এ দিব। আচ্ছা, আমি এ দিয়ে দিলাম, এ দিলাম। তারপরে এখানে এটাতেও চেঞ্জ করা যাবে, এ বি দিয়ে দিলাম। সো এখন আমি কিবোর্ডে এ বি দিয়েই কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো। যেমন এ অলরেডি 0 হয়ে আছে, বিটাও 0 করে দিলাম। সো এখন আমি সিমুলেশনটা রান করব। রান করার জন্য আমাকে এইখানে ক্লিক করতে হবে, রানে। সো দেখেন, এখন আমার সিমুলেশনটা রান হয়ে গেছে। আমার যখন দুটা ইনপুটই 0, অ্যান্ড গেটের অপারেশন অনুযায়ী আমরা জানি 0 0 দিলে আউটপুট 0 আসবে। লাইটটা কিন্তু জ্বলতেছে না। এখন আমি একটা ইনপুট 1 করে দিলাম, স্টিল লাইট জ্বলবে না, কারণ অ্যান্ড গেটে আমার দুইটা ইনপুটই হাই হতে হবে। যখনই আমি বিটা 1 করে দিব, এই যে লাইটটা জ্বলতেছে। সো আমাদের সিমুলেশনটা হয়ে গেছে। এটাই জাস্ট সিম্পল একটা জিনিস, তবে এই উপায়ে করতে গেলে একটু সময় লাগে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আরও সহজ উপায়ে এই সিমুলেশনটা করতে পারবেন। সেটা হচ্ছে আপনারা ডিরেক্ট আইসি থেকে ডিরেক্ট সার্কিটটা নিতে পারবেন। সেটা হচ্ছে আমরা আবার টিটিএলে চলে যাব। সেখান থেকে এই যে 740 সিরিজ, যেটা 74 সিরিজ, আমরা তো আগে নিচ্ছি 74 LS আইসি, আমরা এখন নিব 74 STD। এখান থেকে আমরা 7408 ডাইরেক্ট আমরা ন্যান্ড গেটটা, সরি অ্যান্ড গেটটা নিয়ে নিলাম। এই হোক, এই যে হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আবার এটার মতো সার্কিট রেডি করা। এই সার্কিটটা নিলে সুবিধা হচ্ছে এখানে আমাদের ভিসিসিটা দেওয়া লাগে না, অটো ভিসিসিটা দেওয়া আছে এই জায়গায়। সো আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এলইডি লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এলইডিটা কানেক্ট করে দিলাম। গ্রাউন্ড লাগবে, কারণ এলইডি শেষে গ্রাউন্ড না দিলে কখনো এলইডি জ্বলবে না। সো আমাদের আরও সিম্পলভাবে করা হয়ে গেল সার্কিটটা। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ উপায়ে সিমুলেশন করার পদ্ধতি। সো আমি এখন সিমুলেশনটা রান করি। 0 0তে কিছুই জ্বলবে না, যখনই আমি 0 1 দেবো তখনও জ্বলবে না, যেই আমি 1 1 দেবো লাইট জ্বলবে। সো এই হচ্ছে দুইটা পদ্ধতি, যে দুইটা পদ্ধতিতে আপনারা মাল্টিজিমের সিমুলেশনগুলো করতে পারবেন। সো এটা ছিল অ্যান্ড গেটের। এখন আমি অর গেটেরটা দেখাবো। সো আমরা অর গেটের ব্যাপারে জানি সবাই যে অর গেটে হচ্ছে দুটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে, 2 ইনপুট অর গেটে। সো দুটা ইনপুটের মধ্যে একটা আউটপুট হাই হলেই আমাদের আউটপুটটা হাই হবে। সো আমরা এখন যদি সিমুলেশনে চলে যাই, আমরা অ্যান্ড গেটের সময় কিন্তু অলরেডি এলইডি সুইচগুলা, গ্রাউন্ড এবং ভিসিসিটা নিয়ে নিয়েছিলাম। সো আমরা এখন একদম ইজিলি রেডিমেড সার্কিটটা ইউজ করব। এই যে আমরা যদি এই 74 STD-তে ক্লিক করি আর আমরা যদি কম্পোনেন্টের সার্চ দেই 7432, যেটা হচ্ছে আইসি নাম্বার অফ অরগেট, তাহলে কিন্তু আমরা একটা অরগেট পেয়ে যাব এবং এখান থেকে আমরা একটা অরগেট নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা ইন্টারেক্টিভ কনস্ট্যান্ট দিয়ে আমি জাস্ট আমাদের ইনপুটটা দিয়ে নেব। এই যে দুইটা ইন্টারেক্টিভ কনস্ট্যান্ট দিয়ে আমি ইনপুট দিয়ে দিলাম। এখন আউটপুটের জন্য আমি একটা এলইডি ইউজ করব। এলইডিটা কানেকশন দেওয়া হয়ে গেল এবং একটা গ্রাউন্ড দিয়ে দিব। দ্যাটস ইট, মাই অরগেট ইজ রেডি। এখন আমি সিমুলেশনটা রান করে ফেলবো এবং আমি যখন দুইটা ইনপুট 0 দেবো আমাদের লাইটটা কিন্তু জ্বলবে না। যেই আমি একটা ইনপুট 1 করে দেবো আমাদের লাইট জ্বলবে, দুইটা ইনপুট 1 করে দিলেও আমাদের লাইট জ্বলবে। সো দুইটা ইনপুটের মধ্যে দুইটা হাই হলেও আমাদের আউটপুট হাই, দুইটা ইনপুটের মধ্যে আমাদের একটা ইনপুট হাই হলেও আমাদের আউটপুট হাই। এখন আমরা নট গেটে চলে যাই। সো আমরা নট গেটের বেলায় কিন্তু আমরা জানি যে নট গেটের অপারেশনে হচ্ছে বেসিক্যালি একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। সো নট গেট বেসিক্যালি একটা ইনভার্টার। সো আমরা যদি দেখি যে নট গেটের সিমুলেশনের জন্য আমাদের কি আইসি নিতে হবে, আমাদের হচ্ছে নট গেটের জন্য 7404 আইসি নিতে হবে। সো আমি মাল্টিজিম এবার চলে যাই এবং আমি এখন সার্চ দেব, এই টিটিএল সিরিজে চলে যাবো আবারও। টিটিএল সিরিজ থেকে আমি এখন সার্চ দেবো 7404। এই যে 7404 পেয়ে গেলাম, একটা নিয়ে নিলাম, ক্যান্সেল। সো আমাদের তো অর গেটের কাজ শেষ, তো অর গেটের আমাদের প্রয়োজন নেই। আমরা এখন এখানে নট গেটটা কানেক্ট করে দিই। আমাদের একটা ইনপুট দিলেই হবে, যেহেতু আমাদের নট গেটে একটাই ইনপুট, আমাদের দুটার প্রয়োজন নেই। ওকে, এটা আমাদের প্রয়োজন নেই এখন। সো এটা হচ্ছে নট গেট রেডি হয়ে গেছে। এখন আমি যদি সিমুলেশনটা অন করি, আমাদের ইনপুট হাই থাকলে আউটপুট লো থাকবে, কারণ নট গেট একটা ইনভার্টার। আর ইনপুট যখন লো থাকবে আমাদের আউটপুট হাই থাকবে। সো নট গেটটা শেষ। এখন আমরা দেখব হচ্ছে ন্যান্ড গেট।
সো ন্যান্ড গেটে যেটা হয়, ন্যান্ড গেটে দুটা ইনপুটের মধ্যে যদি দুটা ইনপুটই জিরো থাকে তাহলে আউটপুট হাই, দুটা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট জিরো থাকলেও আউটপুট হাই, আর দুটা ইনপুটই যখন হাই হবে তখন হচ্ছে আমাদের আউটপুটটা লো। সো আমরা আবারও সলিউশনে চলে যাই। হ্যাঁ, আমাদের আইসি নাম্বারটা একটু আরেকবার দেখে নিতে হবে, কারণ আইসি নাম্বারটা মনে নাও থাকতে পারে। 7400 হচ্ছে আমাদের ন্যান্ড গেটের জন্য। সো আমরা আবার চলে যাচ্ছি সিমুলেশনে। আমরা এখন এখানে আবার টিটিএল সিরিজে যাব, সেখানে সার্চ দেব 7400। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট চলে আসলো। ন্যান্ড গেটটা নিয়ে নিব, আর আমাদের নট গেটের কাজ শেষ। সো নট গেটটা ডিলিট করে নিব আমরা এখন। ন্যান্ড গেটটা এখানে প্লেস করে দিচ্ছি, ন্যান্ড গেটের সাথে আউটপুটটা কানেক্ট করে দিলাম। সো এই যে আমাদের ন্যান্ড গেটের সার্কিটটা রেডি। সো আমি প্রথমে 0 0 কন্ডিশনে আমাদের সিমুলেশনটা রান করলাম। যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে দুটো ইনপুটের মধ্যে দুটো ইনপুটে যদি লো হয়, ন্যান্ড গেটে আমাদের আউটপুট হাই হবে। যে কোনো একটা ইনপুট লো হলেও আউটপুট হাই হবে, কিন্তু দুটো ইনপুটই যখন আমার হাই হবে আউটপুট কিন্তু লো হবে। সো ন্যান্ড গেটেরটাও শেষ। এখন আমরা দেখব হচ্ছে নর গেট। সো নর গেটের অপারেশনে দুটা ইনপুট যদি লো হয় শুধুমাত্র তখনই আমাদের আউটপুটটা হাই হবে। যে কোনো একটা ইনপুট লো হলেও কিন্তু আমাদের আউটপুটটা হাই হবে না, আউটপুটটা লো থাকবে। সো আমরা আবার সিমুলেশনে চলে যাই। ও নর গেটের আইসি নাম্বারটা মেবি 7402। ওকে, নর গেটের জন্য হচ্ছে 7402। তো আমরা নর গেটে চলে যাই এখন। 7402টা সার্চ দিই টিটিএল সিরিজে। 7402, এই যে নর গেটের আইসিটা চলে আসছে। একটা আইসি নিয়ে নিলাম। একটা ইনফরমেশন ভুল বলে ফেলছি, এগুলো আইসি না, এগুলো রেডিমেড সার্কিট। আইসি দিয়ে আমরা দেখাইছি অ্যান্ড গেটে কীভাবে ডিরেক্ট আইসি দিয়ে করা যায়। সো ডিরেক্ট আইসি দিয়ে করতে গেলে যেটা হয় যে অনেক লেন্দি হয়ে যায়। জানা থাকাটা ভালো, কিন্তু সবগুলো সার্কিটের জন্য এই এই পদ্ধতিটা ইউজ করাই বেটার, কারণ অনেকগুলো সার্কিট, এতগুলো সার্কিট এত বড়োভাবে করতে গেলে অনেক সময় লাগবে। মানে আপনার একটা সিমুলেশন করতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। এত সময় তো নাই, আমাদের একাডেমিক অনেক কোর্সেস থাকে। সো সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটা আর কি, সহজভাবে যত তাড়াতাড়ি করা যায়, কারণ ল্যাবে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আইসি দিয়েই করতেছি। সো আমাদের সিমুলেশনে জাস্ট অপারেশনটা দেখাতে পারলেই হলো। সো আমাদের নট গেটটা রেডি হয়ে গেছে। সো নট গেটে আমি 0 0 কন্ডিশনে আউটপুট হাই পাবো। এই যে আউটপুট হাই, যে কোনো একটা ইনপুট লো, একটা ইনপুট হাই হয়ে গেলে কিন্তু আর আমরা আউটপুটে হাই পাবো না, আউটপুট লো পাবো। এই যে লো, যে কোনো একটা ইনপুট হাই হলেই আউটপুট লো, দুইটা ইনপুট হাই হলেও আউটপুট লো, শুধুমাত্র 0 0 কন্ডিশনে আমাদের আউটপুটটা হাই থাকবে। সো এই ছিল আমাদের ন্যান্ড গেট নর গেট পর্যন্ত। এখন দেখবো আমরা এক্সঅর গেট। সো এক্সঅর গেটে যেটা হয় যে দুটা ইনপুট লো থাকলে আউটপুট লো, দুটা ইনপুট হাই থাকলেও আউটপুট লো, শুধুমাত্র যে কোনো দুটা ইনপুটের মধ্যে একটা ইনপুট হাই হলেই আউটপুট হাই হয়। সো এক্সঅর গেটের আইসি নাম্বার হচ্ছে 7486। সো এখন আমরা এক্সঅর গেটের সিমুলেশনটা করব। আবারও টিটিএল সিরিজে চলে যাব, এখানে সার্চ দেব 7486। চলে আসছে 7486 এক্সঅর গেট। একটা সার্কিট নিয়ে নিলাম। আমাদের ন্যান্ড গেট নর গেট এগুলোর কাজ শেষ, ডিলিট করে ফেলি। এটা এখানে প্রেস করে দিলাম। এখন আমি কানেক্ট করে দিচ্ছি। দুইটা ইনপুট দেওয়া হয়ে গেল। সো দুটা ইনপুট যখন লো হবে আউটপুট হাই, দুটা ইনপুট যখন হাই হবে তখনও আউটপুট লো। সো দুইটা ইনপুট লো হলেও আউটপুট লো, দুইটা ইনপুট হাই হলেও আউটপুট লো, যে কোনো একটা জিরো হলেই আউটপুটটা আমাদের হাই। যে কোনো একটা, দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনপুট জিরো হলেই আউটপুট হাই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে দুটা ইনপুটের মধ্যে যে কোনো একটা 0 1 হতে হবে, দ্যাটস ইট। এখন হচ্ছে আমাদের লাস্ট বেসিক গেট, সেটা হচ্ছে এক্সনর। সো এক্সনরে কী হয়, দুটা ইনপুট 0 হলে আউটপুট হাই, দুটা ইনপুট হাই হলেও আউটপুট হাই। আর যখন যে কোনো একটা 0 1, যে কোনো একটা 0 1 কন্ডিশনে থাকবে, মানে একটা লো একটা হাই, তখন আমাদের আউটপুটটা হচ্ছে লো। সো 74 এক্সনরের আইসি নাম্বারটা এখানে দেওয়া নেই। এক্সনরেরটা কত আমাদের, এই জন্য একটু গুগলের হেল্প নিতে হবে। আমি 74 ঠিক ভুলে গেছি। সো এক্সনর আইসি নাম্বার, সো আমি যখন সার্চ দেব ইটস 74266 বলতেছে। সো দেখি 7426 কি মাল্টিজমে আছে কিনা। 74266, এটা কি এক্সনর? তো এক্সনর মনে হচ্ছে না। 266 না, এক্সনর তো পাচ্ছি না এখানে। 74266টা আমি মাল্টিজম এখানে খুঁজে পেলাম না, তবে ইন্টারনেট থেকে যে ইনফরমেশনটা পেলাম যে সিমোস সিরিজের 4077ও হচ্ছে আপনার এক্স নর গেট। সো আমরা এখান থেকে সিমোস থেকে সার্চ দিলাম 4077।
এখানেও এক্স নর গেটটা আছে। সো এটা আমি যদি নিয়ে নিই এখান থেকে, সো এখন যদি আমরা অপারেশনের দিকে যাই, সেটা হচ্ছে যে যেটা বলেছিলাম, এক্স নর গেটে যদি দুটো ইনপুটই লো হয় আউটপুট হাই, 0 0 কন্ডিশনে আউটপুট হাই। দুটো ইনপুটে যদি হাই হয় তাহলেও আউটপুট হাই, আর দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটা লো হলেই আউটপুট লো, যে কোনো একটা যদি লো হয় তাহলেই আউটপুট লো। সো গাইস, এই ছিল আমাদের 7টা বেসিক লজিক গেটসের সিমুলেশন। আমি এন গেটের সময় দুটো উপায় দেখাইছি, কিন্তু বাকিগুলোতে আমি আর সেকেন্ড উপায়টা দেখাইনি, মানে আইসি দিয়ে সিমুলেশনটা দেখাইনি, কারণ অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আর এত বড় লেন্দি ভিডিও কেউ দেখবে না। আর পার্ট ওয়ানটা শেষ হলো এখানে বেসিক লজিক গেটসের। এখন পার্ট টুতে হচ্ছে কিভাবে ন্যান গেট আর নর গেট, ন্যান গেট আর নর গেট দুইটা যে ইউনিভার্সাল গেট, সেগুলো দিয়ে কীভাবে আমরা এই বেসিক লজিক গেটসগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু অলরেডি এপিসোড ওয়ানটা অনেক বড় হয়ে গেছে, সো আমি আর চাচ্ছি না এপিসোড ওয়ান এটা দেখাইতে। আমার ইচ্ছা ছিল যে এপিসোড ওয়ানের মধ্যে সব কিছু কভার করার, বাট ইটস অলরেডি টু মাচ, মানে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। সো এপিসোড টুতে হচ্ছে আমরা কিভাবে এই ন্যান গেট আর নর গেট দিয়ে বাকি সবগুলো লজিক গেটসের ইমপ্লিমেন্টেশন করতে পারবো সেটা দেখাবো। সো আজ এই পর্যন্তই। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।